মাঝে মাঝে এইগুলো প্রত্যেকটা পরীক্ষায় শতকরা নিয়মের এই পার্সেন্টেজ বের করতে বলে, এবং এইগুলো আমরা সহজে যদি করতে যাই তাহলে দেখুন কীভাবে করতে হবে। তা ধরি এখানে দেওয়া রয়েছে, মনে করেন 1 নাম্বার এটা করব 90, তো 90 এর 75%। তো ধরি x সমান 75, 100, যেহেতু 75 আমরা যদি পার্সেন্টেজ বের করা হয় তাহলে 100 দ্বারা প্রকাশ করতে হবে। সমান মনে করেন যে কত, 90 কত টাকার মধ্যে বের করতে বলছে, তো 90 টাকার মধ্যে 75% বের করতে বলছে। তাহলে আমরা x সমান যেহেতু অপর 90 রয়েছে তাহলে 90কে আমরা গুণে রূপান্তর করব। তো 90 গুণিতক এখানে রয়েছে 100, তাহলে ভগ্নাংশ অপর কি পরিবর্তন করলে 100 হর হয়। তাহলে দেখুন যে 100 গুণিতক 90 75 দ্বারা ভাগ করতে হবে। যদি এটা 75 দ্বারা ভাগ করা হয় তাহলে এটা আসে, আমাদের উত্তর আসে 300। এরপরে সেম আরেকটা দেখা রয়েছে যে 75% এর 75 এর 25% কত, 25% বের করতে হবে। তাহলে সেমভাবে ধরি x সমান 25%। তাহলে x এর মান যদি আমরা 25% বের করি তাহলে 25 কত, 100। এটা আমাদের সমীকরণ আকারে যদি বের করা হয় তো দেখুন যে কত টাকা, 75 টাকা। তা 75 টাকার 25% কত বের করতে হবে। তাহলে এটা আমরা এভাবে করতে পারি যে 25 ভাগাত সমান 75। তো এটাকে যদি আমরা যদি আমরা অপারেটর পরিবর্তন করি তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে 75 গুণিতক লব হরে পরিবর্তন, কারণ সমান অপর পারে করলে লব হরে পরিবর্তন হয় 25। 25 4 ভাগ করা, 4 25 100, এবং এই 4 দ্বারা যদি এটা গুণ করা হয় তাহলে হবে কত, 4 7 8, 4 5 20, তাহলে হবে কত, 300। সহজে শতকরা এভাবে নির্ণয় করা সম্ভব। এবার দেওয়া হচ্ছে 96 এর 12% কত, 96 এর 12%। সেমভাবে ধরি x সমান 12%। তো x এর মান কত, 12%। আমরা জানি শতকরা বের করতে গেলে 100 ভাগ করতে হবে। তো এরপরে আমরা যদি x এর মান 12/100, যেহেতু কত টাকা, 96 টাকা, কত টাকা এখানে 96 টাকা। তো 96 টাকার যদি এরপর লিখি 96, তাহলে আমরা x এর মানটা বের হবে। তাহলে যদি এটাকে অপর পরিবর্তন করি তাহলে হবে 96 গুণিতক 100 বাই হচ্ছে কত দ্বারা ভাগ করতে হবে, 12 দ্বারা। তো আমরা জানি যে এটাকে যদি ভাগ করা হয় তাহলে আমরা জানি যে 3 4 12, 4 25 কত হয়, 96। তো 96কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে হবে 800। এই হচ্ছে আমাদের এই 96 এর 12%, 800 টাকা। এইভাবে শতকরা সহজে নির্ণয় করা সম্ভব।